চট্টগ্রামে জামিনে বেরিয়ে বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। নগরবাসী বলছেন, শুধু সাধারণ মানুষ নয়, ছিনতাইকারী ও ডাকাতদের কবলে পড়ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পুলিশের তথ্যমতে বন্দর নগরীতে ২ মাসে ৮০টির বেশি ছিনতাই ও ডাকাতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, অপরাধীরা জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছে এবং যেই আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করবেন তারাও এই হামলার শিকার হচ্ছেন। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কি জানা গেছে? যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা আসলে চেষ্টা করছেন যে অপরাধ নিয়ন্ত্রণে তাদের যে ধরনের সমস্ত উদ্যোগ আছে, তাদের যে কর্মকৌশল আছে, সেটি তো এক ধরনের পরিবর্তন আনতে, এবং তারই ফলশ্রুতিতে সামনে যেহেতু আর ২-৩ দিন পরেই রমজানকে কেন্দ্র করে অপরাধীরা আরও বেশি সক্রিয় হবে, এই চিন্তা থেকে পুলিশও তাদের কর্মকৌশলে পরিবর্তন আনছেন। পুলিশের তরফ থেকে গতকাল একটি সমন্বয় সভা করা হয় ব্যবসায়ী নাগরিকবৃন্দের সাথে, এবং সেইটি থেকে তারা একটি কুইক রেসপন্স টিম এবং কুইক সাপোর্ট টিম তারা তৈরি করছেন, যেটি রমজানের ২৪ ঘন্টায় আসলে নিরবিচ্ছিন্ন সেবা দিবেন, এবং বিশেষ কয়েকটি নাম্বার তারা রেখেছেন। পাশাপাশি জাতীয় সেবা যে নাম্বারটি রয়েছে 999, সেটির সাথেও সেটিকে যুক্ত করছেন। অর্থাৎ চট্টগ্রাম নগরীতে রমজান কেন্দ্রিক কোনো ধরনের অপকর্ম অপরাধ, সেটি ছিনতাই চুরি সহ যে কোনো কিছুতে তারা দ্রুত রেসপন্স করবেন, এটি তারা তাদের পক্ষ থেকে বলছেন। এবং তারা বলছেন তার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা যাতে আরও বেশি বৃদ্ধি করা যায়, এবং এলাকা ভিত্তিক যে তথ্য অপরাধীদের সেটি যাতে হালনাগাদ, সেটিও তারা চেষ্টা করছেন। এবং আমরা দেখছি আজকে সকাল থেকে নগরীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়ক, প্রত্যেকটি মোড়েই পুলিশের টহল টিম সকাল থেকে আছেন, এবং তারা প্রতিটি এলাকাতে কার্যত নজরদারি বাড়িয়েছেন, তৎপরতা বাড়িয়েছেন। পুলিশের আসলে সমসাময়িক কয়েকটি ঘটনায় এবং আইন শৃঙ্খলার কিছুটা অবনতির দিকে যাওয়ার কারণে আসলে তারাও আসলে তৎপর এই অপরাধী চক্রকে রুখতে, এবং সব মিলিয়ে চট্টগ্রামের যে পরিস্থিতি, আসলে অপরাধীরা একটা সময় দিনের কিছু নির্দিষ্ট অংশ তারা আসলে কাজ করতেন, অপরাধ করতেন, কিন্তু এখন তারা আসলে যেটি করছেন, তারা অপরাধীরা দিনের যে কোনো সময় আসলে অপরাধে জড়িয়ে পড়ছেন। ফলে পুলিশও আসলে ২৪ ঘন্টায় তাদের নজরদারি আরও বেশি বৃদ্ধি করছেন, এবং অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে তারা আরও বলছেন তাদের তৎপরতা আরও বৃদ্ধি করবেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব।